ও ও, তাহলে কি মিষ্টি জান্নাতি শাকিব খানের তৃতীয় বিয়ে হতে যাচ্ছে নাকি? এই প্রশ্নের উত্তরে যে এমনি ঘুরায় পেঁচায় অ্যান্সার দিছে সে, এইটা দেখে পাবলিকদের কি রিয়াকশন সেটাই এখন জানাবো। পরিমণির শুধু ছেলেই নয়, আছে এখন একটি মেয়ে, জানাচ্ছি ব্যাপারটা। অ্যান্ড ফাইনালি থাকছে কলকাতার নায়িকা মধুমিতা এখন বলিউডে পা দিতে যাচ্ছে। তবে কিভাবে সুযোগ পেল সেই কাহিনীটা একটু হাস্যকর, আবার অদ্ভুত বটে। প্রথমেই আসি পরিমণির কাছে। পরিমণির পুত্র সন্তান পদ্মর ব্যাপারে তো সবাই জানে। সেই একমাত্র সন্তান ছিল পরিমণির, যার বাবা শরীফুল ইসলাম রাজ। কিন্তু এখন জানা গেল পরিমণির শুধু এখন ছেলে সন্তানই নয়, বরং একটি কন্যা সন্তানও রয়েছে, যার বয়স 6 দিনের একটু বেশি। না, এখন বিষয়টা হচ্ছে পরিমণি অ্যাকচুয়ালি এই কন্যা সন্তানটি দত্তক নিয়েছে, মানে অ্যাডপ্ট করেছেন। এবং এই ঘটনাটি তিনি প্রকাশ করেছেন ভারতের এক গণমাধ্যমে। তিনি বলেছেন সেখানে 6 দিন বয়সী এক মেয়েকে তিনি দত্তক নিয়েছেন। মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। তিনি এটাও বলেন তার এই যে মেয়ে ঘরে এলো, এতে করে তার অনেক আনন্দ হচ্ছে এবং মনে হচ্ছে তার আকাশটা অনেক বড় হয়ে গেছে। যদিও তিনি এই সন্তানটি কোথা থেকে নিয়েছেন বা কার কাছ থেকে দত্তক নিয়েছেন সেই বিষয়ে কোনো ইনফরমেশন দেননি, তবে তিনি সব নিয়মকানুন মেনেই ফর্মালিটিস পূরণ করেছেন, এইটুকু জানিয়েছেন। এবং আজকে তার মেয়ের আকিকা তিনি দিবেন। যাই হোক, পরিমণির এমন উদ্যোগে অনেকেই তার প্রশংসা করছে। কেউ কেউ বলছে পরি একজন সিঙ্গেল মাদার, অলরেডি তার একটা পুত্র সন্তান রয়েছে, তার উপর সে আরেকটি জীবনের দায়িত্ব নিচ্ছে সারা জীবনের জন্য। এটা আসলে অনেক সাহসের একটা কাজ এবং বিষয়টি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবার আসি মধুমিতা সরকারের কাছে। কলকাতার নায়িকা মধুমিতা সরকার, যিনি তার কাজের থেকে বেশি আলোচিত এবং কিছু ক্ষেত্রে সমালোচিত থাকেন তার ইনস্টাগ্রামের রিলসের কারণে। হোয়াট এভার, তিনি কলকাতায় তো বেশ কয়েকটি সিনেমা করেছেন, তবে এখন হিন্দি মুভির জন্য অফার পেয়েছেন এবং বলিউডে পা রাখার জন্য তিনি ওয়ার্কশপও করছেন এবং হিন্দি ভাষা শেখার জন্য ট্রেনিংও নিচ্ছেন, এমনটাই জানা গিয়েছে। তবে কোন সিনেমার জন্য বা কি সেই বিষয়ে তিনি কোনো কিছু খোলাসা করেননি। বাট তিনি কিভাবে নির্বাচিত হলেন সেই বিষয়ে তিনি জানান তার বলিউডে কাজের ইচ্ছা ছিল অনেকদিন ধরে, কিন্তু তিনি কখনো বলিউডে সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করেননি। বাট তার একটা রিলস ভাইরাল হয় ইনস্টাগ্রামে। সেই রিলসটা দেখার পর বলিউডের ওই পরিচালক তার সাথে যোগাযোগ করেন। বাহ, রিলস কিন্তু সে এমনি দেয় না, দেখছো রিলসের কি জোর। এবার আসি শাকিব খানের কাছে। ঢালিউড ইন্ডাস্ট্রিতে তো হেভি গুঞ্জন ছিল মাঝখানে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে। শাকিব খানের পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছে, এমনটাও জানা গিয়েছিল গণমাধ্যম থেকে। তবে পাত্রীকে সে বিষয়ে জানা যায়নি, কিন্তু গুঞ্জন উঠেছিল যে পাত্রী একজন ডাক্তার। এবং সেই সঙ্গে আবার এই গুঞ্জনও উঠেছিল অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতি কি সেই পাত্রী নাকি। তো এই বিষয়ে সম্প্রতি সরাসরি মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হলে তিনি উত্তরটা খুব ইন্টারেস্টিংভাবে দেন। তিনি বলেন, আমাকে অনেক সাংবাদিকই ফোন করেছে সাকিবের বিয়ের ব্যাপারে, কিন্তু আমি এই বিষয়ে কিছুই বলিনি, কারণ এটা এখন বলা যাবে না, গুঞ্জন আপাতত গুঞ্জনই থাক। বাহ, আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কি না, মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না, এটা তো বলা যাবে না, এটা গুঞ্জনই থাকুক। যাই হোক, তিনি সেই সঙ্গে এটাও বলেন, আমি বিবাহিত কাউকে বিয়ে করব না, আবার ভালো লেগে গেলে করতেও পারি, কিছু বলা যায় না। মোট কথা, সাকিবকে বিয়ে করছেন কি করছেন না সেই বিষয়ে তিনি হ্যাঁ সূচক বা না সূচক কিছুই বলেননি, ইনিয়ে বিনিয়ে অ্যান্সার দিয়েছেন। বাট সেই সঙ্গে এটাও বলেন তিনি খুব শীঘ্রই বিয়ে করবেন, হয় এবছর শেষে না হয় আগামী বছর। এখন তার এমন প্রশ্ন উত্তর শুনে অনেকেই অবাক। কেউ কেউ তো ধরেই নিয়েছে সত্যি সত্যি বিয়ে হবে, তাই আগে থেকেই চিল্লিয়ে বলতেছে মানি না এই বিয়ে মানি না। আবার কেউ বলছে শাকিব খান মিষ্টিকে বিয়ে করবে, অসম্ভব। এই মিষ্টি জান্নাত এই সুযোগটাকে কাজে লাগিয়ে পাবলিসিটি নেওয়ার ট্রাই করছে, দ্যাটস ইট। এটা জাস্ট আলোচনায় থাকার ধান্দা। আবার কেউ কেউ বলছে না শাকিব খানের সঙ্গে বিয়ে দিয়ে লাভ নাই, জায়েদ খানের সঙ্গে তার বিয়ে দেওয়া উচিত, কারণ তিনি কথায় কথায় অনেক কিছুর দাম বলে বেড়ান। কার সঙ্গে কার বিয়ে হয় সময় বলে দিবে।